আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের প্রথম মডিউল ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসের 9 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস থিম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম কি, ফ্রি এবং প্রিমিয়াম থিমের মধ্যে পার্থক্যটা কি, এবং আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি থিম ইনস্টল করতে পারি সেই জিনিসগুলো দেখব। অলরেডি আমাদের লোকাল ডাব্লুপি সফটওয়্যারে আমরা যে প্রথম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল করেছিলাম, ফার্স্ট ডাব্লুপি সাইট, সেটির ড্যাশবোর্ডে আমি চলে এসেছি। সো আমরা আসলে দেখব আসলে ওয়ার্ডপ্রেস থিমটা মূলত কী। সো প্রথমত আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা এরকম দেখতে পাচ্ছি। সো এখন আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা থিম ইনস্টল করি তাহলে বিষয়টি বুঝতে পারবো আসলে ওয়ার্ডপ্রেস থিম মূলত কী জিনিস। সো এই জন্য থিম ইনস্টল করার জন্য আমরা এপিআরএন্স থেকে থিমের ভিতরে আসার পরে এখানে প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের 3টা থিম ইনস্টল করা আছে। আমরা যদি থিম ডিটেলসে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই থিমটা আমাদের ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ নাই। এখানে আমরা থিমের ডিটেলস দেখতে পাচ্ছি, থিমটা কে তৈরি করেছে সেগুলো দেখতে পাচ্ছি, থিমের ভার্সন সেগুলো দেখতে পাচ্ছি, এবং আমাদের 2025 থিমটা ইনস্টল করা আছে। তার জন্য আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা এরকম দেখাচ্ছে। সো এখন যদি আমি 2024 থিমটা অ্যাক্টিভ করে দেই এবং আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেটি রিলোড করি তাহলে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। তাই আমরা বলতে পারি ওয়ার্ডপ্রেস থিম মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিজাইন, অর্থাৎ আমাদের যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটের ডিজাইনটা মূলত কীরকম হবে এটা নির্ভর করতেছে একটা ওয়ার্ডপ্রেসের থিমের ওপর। অর্থাৎ আপনি ডিজাইন যদি ভালো চান তাহলে অবশ্যই আপনাকে ভালো একটা থিম পছন্দ করতে হবে, কারণ থিম থেকে মূলত আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আসতেছে। সো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কোনো সময় আপনাকে থিম দিয়ে দিবে, আবার কোনো সময় আপনাকে নিজে থেকে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী থিম সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি যদি কাস্টমভাবে ওয়েবসাইট তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে কিছু লাইট ওয়েট থিম আছে সেগুলো ইউজ করতে হবে। সো আমরা যখন প্র্যাকটিক্যালি প্রজেক্ট দেখবো তখন এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাবো। সো এখন আমরা দেখব আসলে ওয়ার্ডপ্রেসের ভিতরে কিভাবে আমরা একটা থিম ইনস্টল করতে পারি, যেখানে অলরেডি কিন্তু আমাদের এখানে 3টা থিম ইনস্টল করা আছে, তার মধ্যে 2024 থিমটি অ্যাক্টিভ করা আছে। সো নতুনভাবে থিম ইনস্টল করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব অ্যাড থিমে ক্লিক করার পর এখানে যতগুলো থিম দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ফ্রি থিম। সো এগুলা প্রত্যেকটাই ফ্রি থিম, বাট কিছু কিছু থিমের প্রিমিয়াম ভার্সন আছে যেগুলোর সাহায্যে আমরা লাইসেন্স কি অ্যাড করে তাদের প্রিমিয়াম সিস্টেমগুলো ব্যবহার করতে পারবো। সো এখানে যদি আমরা দেখি তাহলে পপুলার থিম আছে, লেটেস্ট থিম আছে, ফেভারিট যদি আপনি করে থাকেন সেই থিমগুলো আছে। সো এখন এখানে দেখাচ্ছে যে আমাদের 3টা থিম ইনস্টল করা আছে এবং 2024 থিমটা অ্যাক্টিভ করা আছে। সো এখন যদি আমি নতুন আরেকটি থিম ইনস্টল করি, যেমন সেটি হচ্ছে আমি হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল করতে চাচ্ছি। সো ইনস্টল করার আগে আমরা চাইলে এই থিমের ডিটেলস অ্যান্ড প্রিভিউ দেখে নিতে পারি। এখানে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই থিমের ভার্সনটা দেখাচ্ছে, থিম ইনস্টল করলে আমরা কীরকম পাবো সেটা দেখাচ্ছে, এবং চাইলে আমরা এখান থেকেও ইনস্টল করতে পারি। বাট আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করলেও সেম জায়গা কিন্তু যাব। সো আমি এখানে ক্রস চিহ্নতে কেটে দিয়ে আমি আসলে এখান থেকে ইনস্টল করতে চাচ্ছি, এজন্য আমি এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। সো এটা নির্ভর করতেছে আপনি কোন ধরনের থিম ইউজ করতেছেন। আপনি যদি কোনো একটা ভারী থিম ইউজ করেন তখন আপনাদের ওয়েট করতে হবে একটু বেশি, আর আপনি যদি লাইট ওয়েট থিম ইউজ করেন তাহলে কিন্তু আপনার ইনস্টল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো দেখেন আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে আমাদের অ্যাক্টিভ করতে বলতেছে। সো আমরা এখান থেকে চাইলে অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা আবারও এপিয়ারেন্স থেকে থিমে ক্লিক দিলে আমরা আমাদের এই ড্যাশবোর্ডে দেখতে পারবো যে অটোমেটিক আমাদের হ্যালো এলিমেন্টর যে থিমটি সেটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আমরা চাইলে এখন এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভ করব। আপনি যখন কোনো একটা থিম ইনস্টল করবেন, এই থিমটার যদি কোনো রিকোয়ার্ড কোনো প্লাগিং থাকে তখন কিন্তু সে এখানে সাজেস্ট করবে আপনাকে সেটা ইনস্টল করতে। সো প্লাগিং কি জিনিস এটা মূলত আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো আমরা আপাতত এদিকে যাচ্ছি না, আমরা এখন যেহেতু আমরা হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল করলাম, এখন আমরা দেখবো যে আসলে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটি কি পরিবর্তন হয়েছে। এজন্য আমি আবারও রিলোড দিলাম। দেখেন হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল করার কারণে আমাদের ডিজাইনটা পুরা চেঞ্জ হয়ে গেছে। সো তাহলে এখন আমাদের হ্যালো যে এলিমেন্টর থিমটি আছে এটি ইনস্টল আছে। এর পাশাপাশি যদি আপনারা আরও অন্য থিম ইনস্টল করতে চান, সেম আপনারা অ্যাড থিমে যাবেন। অ্যাড থিমে গিয়ে যে থিমটা আপনারা খুঁজতেছেন বা এখানে আপনারা সার্চ দিতে পারেন। আমি এখানে নিচের দিকে আসতেছি, এখানে অনেক ধরনের থিম আপনি পেয়ে যাবেন। যখন এটা হচ্ছে ব্লগ থিম, এটা হচ্ছে নিউজ থিম,
এখানে প্রত্যেকটা থিম ঢুকে ঢুকে আপনারা ডিজাইনগুলো দেখবেন যে আসলে কীরকম ডিজাইন আছে। সেই যদি আপনারা প্রত্যেকটা থিম ঘাটেন, ডিজাইন দেখেন, তাহলে কিন্তু আপনাদের নলেজ বাড়বে। এই জন্য প্রত্যেকটা থিমে আসবেন, আসার পরে আপনারা ডিজাইন দেখবেন এবং মিনিমাম আপনার ওয়েবসাইটে 5 থেকে 7টার মতো আপনারা থিম ইনস্টল করবেন। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা প্রিমিয়াম থিম পেতে পারি। সো প্রিমিয়াম থিম পাওয়ার জন্য আমরা গুগলে আসবো। সো গুগলে এসে আপনারা সার্চ দিবেন থিম ফরেস্ট এসে থিম ফরেস্টের যে মার্কেট প্লেস আছে সেটাতে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখবেন যে ওয়ার্ডপ্রেসের যতগুলো থিম আছে প্রিমিয়াম থিম সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো থিম ফরেস্টে আমরা ওয়ার্ডপ্রেসের থিম পাশাপাশি আমরা ভিডিও পাবো, গ্রাফিক্স ডিজাইনের যে বিভিন্ন রিসোর্স আছে সেগুলো পাবো। সো বাট আমরা এগুলো দেখতেছি না, আমরা মূলত থিম দেখবো। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের পপুলার আইটেমে যদি ক্লিক করি, সো আমরা যদি ওয়ার্ডপ্রেসে হভার করি তাহলে এখানে পপুলার আইটেম আছে সেগুলো দেখতে পারি এবং ওয়ার্ডপ্রেসের রিলেটেড যে ক্যাটাগরিগুলো আছে যেমন কর্পোরেট থিম, ই কমার্স থিম, এডুকেশন থিম, এলিমেন্টর থিম, নন প্রফিটের যে থিমগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। সো আমরা যদি আমরা কর্পোরেটে আসি তাহলে আমরা কর্পোরেট রিলেটেড যে থিমগুলো আছে সেই থিমগুলো দেখতে পারবো। সো ঠিক সেম সিস্টেম, আমরা চাইলে এখানে কোনো একটা থিমের প্রিভিউ দেখতে পারবো। যেমন লাইভ প্রিভিউতে করলে আমরা সরাসরি লাইভ প্রিভিউতে চলে যাব। আবার যদি আমরা এই থিমে ক্লিক করি তাহলে এই থিমের পুরো ডিটেলসটা আমরা দেখতে পারবো। এই থিম কতগুলো আবার সেল হয়েছে, থিমের অথরকে, এবং এই থিম কোন কোন প্লাগিংগুলোর সাথে যায়। সো দেখেন এই থিমটা আসলে এলিমেন্টারের সাথে যাবে, কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, বুটস্ট্র্যাপ 5 আছে, এবং এই থিমে কী জিনিসগুলোর ইউজ করা হয়েছে এবং কতগুলো ডেমো আছে সবগুলো জিনিস কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখন যদি আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করি তাহলে আমরা এই থিমের যে ডেমোগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখানে দেখেন এই থিমের অনেকগুলো ডেমো আছে, এরা এখানে লিখে দিছে অলরেডি। সো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম থিম, এটা কিন্তু আমাদের কিনে ইউজ করতে হবে। সো এখন আমরা যদি এই থিমের ডেমোগুলো দেখি আসলে ডেমোগুলো কীরকম, সো ডেমো দেখার জন্য আমরা এখানে ক্লিক দিলে পুরোপুরি এই থিমটা ওপেন হবে। ওপেন হয়ে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই থিমটা কেনার পর ইউজ করে এদের একটা ডেমো ইনস্টল করি তখন কিন্তু আমরা এই লুকটা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো। সো এটা কিন্তু আমাদের কোনো কোডিং জানা লাগতেছে না, আমরা এই থিমটা কিনে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে পুরো সেট আপ করলে কিন্তু আমরা এরকম একটা ফুল ওয়েবসাইট পেয়ে যাব। সো এই থিমটা কেনার জন্য আমরা এদের এখান থেকে রেগুলার লাইসেন্সটা আছে $29 দিয়ে আমাদেরকে কিনতে হবে। সো আমরা দেখবো আসলে কিভাবে একটা থিম কিনে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করতে হয়, বাট এটা আমরা একটু পরে দেখবো যেহেতু আমরা এখানে বেসিক জিনিসগুলো দেখতেছি। এই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম যে আসলে প্রিমিয়াম থিমগুলো আপনারা এখান থেকে পাবেন। সো প্রিমিয়াম থিমগুলো পাওয়ার পর ধরেন আপনার এই থিমটাই পছন্দ হয়েছে, এখন আপনি এই থিমটা কিনবেন বা আপনার ক্লায়েন্ট আপনাকে এই থিমটা কিনে দিয়েছে, তখন কিন্তু আপনাকে একটা জিপ ফাইল দিবে, বুঝতে পারছেন? কেনার পরে আপনাকে একটা জিপ ফাইল দিবে। সো ধরেন আমি একটা অলরেডি ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম কিনেছি এবং ক্লায়েন্ট আমাকে একটা জিপ ফাইল দিয়েছে। সো এখন আমরা দেখবো আসলে এই প্রিমিয়াম থিমটা আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য আমরা সেম পদ্ধতিতে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসব। আসার পরে আমরা অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিমে ক্লিক করার পর যেহেতু আমরা প্রিমিয়াম থিম ইনস্টল করব, এর জন্য কিন্তু আমরা এখানে যে ফ্রি থিমগুলো আছে এই থিমগুলো আর ইনস্টল করব না। এখানে উপরে একটা বাটন আছে দেখেন, আপলোড থিম। সো এই আপলোড থিমে এসে আমাদের যে জিপ থিমটা কেনার পর বা ক্লায়েন্ট আমাদেরকে যে জিপ ফাইলটা দিছে বা একটা যে থিম আমরা থিম ফরেস্ট থেকে কিনলাম, কেনার পর আমরা যে জিপ ফাইলটা দিব সেই জিপ ফাইলটা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে সেটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে আমরা ইনস্টল করব। সো এই পুরো প্রসেসটা আমরা দেখব। তো এখানে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের বেসিক থিম জিনিসটা কি এটা বুঝাচ্ছি। সো এজন্য এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি না কিভাবে আপনি একটা প্রিমিয়াম থিম ইনস্টল করবেন, কারণ প্রিমিয়াম থিম ইনস্টল করার আগে আমাদেরকে জানতে হবে আসলে প্লাগিং এবং ওয়ার্ডপ্রেসের যে বাকি যে সেটিংসগুলো আছে এগুলো। সো আমাদের যে নেক্সট মডিউলগুলো আছে সেই মডিউলগুলোতে কিন্তু আমি আলোচনা করেছি কিভাবে আমরা একটা প্রিমিয়াম থিম ইনস্টল করে ফুললি সেট আপ দিয়ে ডেমো ইনপুট করব। আশা করি আপনারা সেই মডিউলগুলো দেখবেন। আপাতত এটুকু জানেন যে আসলে ওয়ার্ডপ্রেস থিমটা কি, কিভাবে আমরা একটা থিম ইনস্টল করতে পারি, অ্যাক্টিভ করতে পারি, থিম যে পুরো একটা ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করে দেয়। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সো আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করে সেটাকে অ্যাক্টিভ করবেন, এবং ওয়ার্ডপ্রেসের থিম মানেই যে একটা ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করে দিচ্ছে এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগিং ইনস্টল করতে পারি এবং সেই প্লাগিংটা কমপ্লিটলি সেট আপ করতে পারি এবং প্লাগিংটা কীভাবে ডিঅ্যাক্টিভ করতে পারি, কীভাবে আপডেট দিতে পারি। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এখনও আমাদের নো কোড লার্নার্স যে কমিউনিটিতে আছে সেই কমিউনিটিতে যুক্ত হয়ে যাননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।